অনুষ্ঠান করা হয় নাই। গত 15.5 বছর এইভাবে বড় কোনো অনুষ্ঠান করতে দেয় নাই। আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো আওয়ামী সরকার, আওয়ামী জাহিলিয়াতের যুগের সরকার কোরআনের মজমাকে আটকে ধরে রেখেছিলেন, আলেমদের গলাকে চিপে ধরে রেখেছিলেন। আলেমরা সত্য কথা, কোরআনের কথা, কোরআনের মজমায়, বড় বড় মজমায় উপস্থিত হতে পারেন নাই। আওয়ামী জাহিলিয়াতের যুগের, আওয়ামী জাহিলিয়াতের সরকার আমাদেরকে কোরআনের মজমায় বসতে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? আমি কি বলি জানেন, আওয়ামী জাহিলিয়াত যুগ আমরা সবাই শুনেছি না সভাপতি সাহেব? আওয়ামী জাহিলিয়াতের যুগের কথা আমরা সবাই শুনেছি, কিন্তু আমাদের চোখের সামনে আওয়ামী জাহিলিয়াত যুগ আমরা চোখের সামনে দেখেছি না? এই জাহিলিয়াতের সরকার আলেমদেরকে, কোরআনের পাখিদেরকে, সাধারণ মানুষদেরকে ওই আয়না ঘরের ভিতরে রেখে অত্যাচার করেছেন। এতে শেষ করেননি, 2024 সালের ভিতরে এসে ছোট্ট ছোট্ট কিশোরী যুবক থেকে শুরু করে নিয়ে মা বোনদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছেন। কি জন্য? একটাই কারণ, যে আওয়ামী সরকার তার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য তিনি হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষদের জীবনকে নিয়ে খেলা করেছেন। এতেই শেষ করেননি। যে ব্যক্তি কোরআনের 50টি বছর দেশ বিদেশের ভিতরে কোরআনের তাফসীর করলো, ওই একজন এত বড় আলেমকে, আল্লাহর ওলিকে এমন ভাবে বেইজ্জতি করে 12টি বছর জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখে তাকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন। তারপরও এখনো কিছু মানুষ দেখবেন আওয়ামী সরকারের চামচাগিরি করে সমাজের ভিতরে। আছে না নাই? আছে না? আছে। তারা কি বলে যে দেশের ভিতরে উন্নতি করেছে, দেশের ভিতরে এত উন্নতি করেছে। দেখবেন যারা আমাদের এই বাংলার জমিনে 15.5 বছর ধরে সরকার দেশটা চালাইলো, মানুষ সুষ্ঠুভাবে কোরআনের কথা বলতে পারে নাই, আলেমরা সুন্দরভাবে মাহফিল করতে পারে নাই। মাহফিল করতে গেলে থানা থেকে, জেলা থেকে পারমিশন নিয়ে আসতে হতো কিনা? এজন্য ভাইয়ের আমার, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মূল আলোচনার ভিতরে যাই, যেহেতু সময় অল্প। এখনো যারা রাস্তাঘাটে এবং কি বাড়িতে আছেন, আপনারা অতি শীঘ্রই কোরআনের মজমায় আসুন, কোরআনের বয়ান শুনুন। আমি আপনাদের সামনে সূরাতুদ দুহা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করব। আয়াত তেলাওয়াত করেই আমরা, আমার পাশেই আলেম বসে আছেন, আমার শ্রদ্ধেয় ওস্তাদ সমতুল্য, তাকে বসিয়ে রেখে আসলে কোরআনের তাফসীর করা ঠিক হবে না, যেহেতু টোকেনও এসে পড়েছে, অল্প সময়ের জন্য দিয়েছে, টোকেনও এসে পড়েছে, কথা বলা যাবে না। সূরাতুদ দুহার দোহা থেকে শেষের অংশ থেকে একটি আয়াত তেলাওয়াত করব। এই আয়াতের ভিতরে আলোচনা অনেক বেশি। একটি আয়াতের তাফসীর করতে গেলে অনেক সময় লাগে, যেহেতু সময় নেই, আমরা সবাই আমার সাথে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر. الله أكبر.